হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো আজকে আমি ছট পুজোর ব্লগ নিয়ে এসেছি। তো সবাইকে সবার আগে বলে দিই হ্যাপি ছট পুজো। আর আমার বাড়িতে একজন রেন্টে থাকেন, তিনি নন বেঙ্গলি, তিনি প্রত্যেক বছরই পুজো করেন, তাই তার সাথেই প্রত্যেক বছর ঘাটে যাওয়া হয়। আর আমার বাড়ির সামনেই খুব একটা দূর না ঘাট, যেটা এর আগেও আমি একটা ব্লগে দেখিয়েছিলাম। তো তাদের সাথেই যাওয়া, আর গঙ্গার ঘাটের সামনে এসে দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে। তো এরকমই হয়, প্রত্যেকবার ভিড় হয়। এখানে সবাই অলরেডি চলে এসছে, সবাই পুজো স্টার্ট করে দিয়েছে, আর আমরা আমাদের জায়গাটা খুঁজছিলাম যেখানে আমাদের পুজোর সেই ঠাকুর তৈরি করা হয়েছে। তো আসার পর দেখি এখানে মা আর কাকিমা সবাই মিলে বসে পুজোর জোগাড়টা করছে। আমার মা খুব একটা জিনিস জানে না, বাট তাও কাকিমার সাথে হেল্প করে, কারণ তিনি এখানে একা একাই পুজো করে। তো মা সেই হিসাবে তাদেরকে হেল্প করছিল। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর সবাই গেছিল গঙ্গার ঘাটে। ওদের যেহেতু ওখানেও কিছু রিচুয়ালস হয়, যেটা আমি কালকে সকালের সেকেন্ড পার্টে দেখাবো। তো সেখানে গিয়ে সবাই মোটামুটি চলে এসেছিল, তারপর সবাই মিলে একটু ফটো তোলা, একটু ভিডিও করা, এইসবই করছিলাম। করার পর সন্ধ্যা হয়ে হয়ে যাওয়ার পর পুজো শেষ হলো। পুজো শেষ হওয়ার পর সবাই মিলে নমস্কার করে আজকের দিনের মতো পুজো শেষ করে চললাম বাড়ির পথে। আর এখানে দেখতে পাচ্ছ আমি সবাইকে নেওয়ার চেষ্টা করছিলাম ভিডিওর মধ্যে। তো যাই হোক, যাওয়ার সময় এই রাস্তাটা এতটা সুন্দর লাগছিল না, কারণ ডে টাইম ছিল, আর এখন এতটা সুন্দর লাগছে। তো সেইটা করেই আজকে লাস্ট পার্টটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।